510 মেট্রিক টন কয়লা নিয়ে কার্গো ডুবির তৃতীয় দিনেও শুরু হয়নি উদ্ধার তৎপরতা। এদিকে এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। মালিকপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে বিআইডব্লিউটিএ রিপোর্ট দিলেই কার্গোটি উদ্ধারের কাজ শুরু করবে তারা। তবে বিআইডব্লিউটিএ আজ ঘটনাস্থল পরিদর্শন করবে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মংলা বন্দর চ্যানেলে হারবার মাস্টার মোহাম্মদ হাসান জানিয়েছেন, কার্গোটি ডুবে যাওয়ার কারণে চ্যানেলে অন্যান্য যান চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। মঙ্গলবার রাত 8টার দিকে নদীর জয়মনি ঘোল এলাকায় কার্গো জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় মালিকপক্ষের 2 জনকে আসামি করে মংলা থানায় পূর্ব বন বিভাগের স্টেশন কর্মকর্তা গাজী মতিউর রহমান একটি মামলা করেন। এছাড়া গতকালই কার্গোর মাস্টার বুলু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস তেল বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে যায়। সুন্দরবনের আশপাশের নদ নদীতে একের পর এক নৌযান দুর্ঘটনা ভাবিয়ে তুলছে বনের ভবিষ্যৎকে। গেল বছর তেল বিপর্যয়ের পর সার ও কয়লাবাহী নৌযান ডুবির ঘটনায় ওই এলাকায় জীববৈচিত্র্যও পড়েছে হুমকির মুখে। পরিবেশবিদরা বলছেন, নিয়ম মেনে নৌযান না চলার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। এক্ষেত্রে সুন্দরবনের জলসীমা দিয়ে পরিবহন বন্ধের আইন করার পরামর্শ তাদের। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস অয়েলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনার পর বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছিল সুন্দরবন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে বন রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়েছিল। এরপর চলতি বছরের 5 মে শরণখোলার মরাভোলা নদীর চরে ঘটে সারবাহী কার্গো ডুবির ঘটনা। সবশেষ মঙ্গলবার রাতে জয়মনিতে কয়লাবাহী কার্গো ডুবে যায়। একের পর এক এসব ঘটনা সুন্দরবন ও এর আশপাশের জলজ প্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পানিতে কিন্তু এই ধরনের রাসায়নিক পদার্থগুলো মিশে পানিতে এক ধরনের বিষক্রিয়া তৈরি করবে, যার ফলে সেখানে যে জলজ প্রাণীরা আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে সেখানে থাকতে পারবে না। এদের যে খাদ্য চক্র, সেই খাদ্য চক্র ব্যাহত হতে পারে। আর একটা বিষয় আছে যে এই স্যালাইন ওটা যদি বনভূমিতে যায় তাহলে সেটা বনভূমির ক্ষয়ক্ষতি করতে পারে। এদিকে পরিবেশবিদরা বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করে সুন্দরবনের নদ নদীর মধ্য দিয়ে নিয়ম মেনে নৌযান না চলাচল করাকে দায়ী করেছেন। এইটা প্রতিরোধ কল্পে সরকারের আশু ব্যবস্থা নিতে হবে, না হলে আমাদের যে সুন্দরবন এবং জীববৈচিত্র্য এটি হুমকির মুখে চলে যাবে। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কয়লা পানি বা বৃক্ষরাজির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। সুন্দরবনের ওয়াটারে সিল্টের ভিতর এমন কিছু কম্পোনেন্ট থাকে যে কোনো টক্সিক এলিমেন্টকে তারা নিউট্রাল অবস্থা আনতে পারে। এটা স্টাডিতে রেখেছি, 1 সপ্তাহের ভিতর টোটাল অ্যানালাইসিসের একটা রিপোর্ট দিতে পারবো। এই অবস্থায় জীববৈচিত্র্যের ওপর হুমকি স্বরূপ দ্রব্য সুন্দরবনের জলসীমা দিয়ে পরিবহন বন্ধে আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। 10ম জাতীয় সংসদের 237